বরের হাতের বানানো চা খাচ্ছি আর এই তো প্রিয়তমা সিনেমা দেখতেছিলাম। তো এখন হলো সন্ধ্যাবেলা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই অনেক অনেক মজা পাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কনক সুমন ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে শুক্রবার, তো এই তো রান্না করতে যাব, তাই ভাবলাম আপনাদের সাথে নয় শেয়ার করি শুক্রবারে কি রান্না করতে যাচ্ছি। তাই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। শীতকাল এখন কিন্তু ভালোই শীত লাগে। তো এই তো আস্তে আস্তে গাছগুলো যেন কেমন হয়ে যাচ্ছে, তো সেই গাছগুলো দেখতেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করি। তো এইটা রুমের মধ্যেই ছিল, তো এখন আজকে সকালে এগুলো নিয়ে এসেছি। এগুলো সব রুমের মধ্যে ছিল, তো এগুলোকে এখন বারান্দায় নিয়ে এসেছি। কিছু কিছু গাছ কেমন যেন হয়ে গেছে, পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। যেমন এটা আমার লাল রঙন গাছ, এই যে, তো হালকা হালকা হলুদ হয়ে গিয়েছে পাতা। তারপর নয়নতারাগুলো। আর মিষ্টি খুব সুন্দর একটা কিন্তু রোদ উঠে, খুব ভালো লাগে বারান্দায় বসে থাকতে। এতক্ষণ বসে বসে প্রিয়তমা সিনেমাটা একটুখানি দেখলাম, ভালোই লাগতেছিল। কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমাদের তো রান্না করে খেতে হবে, তো রান্না করতে যাব, তাই গাছগুলো দেখতেছিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো এই তো কেমন লাগে আমার ভিডিও কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেননি। আর আমার ফেসবুক চ্যানেলটাও কিন্তু এই নামে, কনক সুমন ব্লগে। ফেসবুক চ্যানেলটাকেও ফলো দিয়ে দিতে পারেন। আর এটা শেয়ার করে দিলে সবাই আর কি দেখবে। তো এই তো এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন একে একে আমি বসিয়ে দিব। আর এই তো শুক্রবার স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি সবসময়, কারণ তাহলে বর খুশি থাকে। তো এই জন্য বরকে খুশি করার চেষ্টা করি। তো গত সপ্তাহে মাংস রান্না করেছিলাম, সেই ভিডিওটা দেখেছেন। গত সপ্তাহে না, তার আগের সপ্তাহে, গত সপ্তাহে তো ভাবি খাসির মাংস রান্না করে পাঠিয়েছিল শুক্রবারে। তো এই সপ্তাহে আমি মাংসটা হাতে মাখিয়ে করব। এর আগে তো আমি কি বলে প্রেশার কুকারে আগে ভালো করে শীষ দিয়ে রান্না করে তারপরে আমি কিন্তু মাংসটাকে অল্প জালে জাল করে নিয়েছিলাম। আর আজকে আমি অন্যভাবে রান্না করবো, সেটা হলো আজকে আমি হাতে মাখিয়ে তারপরে বড় মাংসটা রান্না করবো। আর এই তো এখানে বেগুন কেটে নিয়েছি। এগুলো আমি কাটি নেই, এগুলো আমার বর কেটেছে। সে তার নাকি খেতে ইচ্ছে করছে, সেজন্য সে আমাকে না জিজ্ঞেস করে, দেখেন পাতলা পাতলা করে বেগুন কেটে করছে। তার হচ্ছে তুমি আমাকে বলো, আমি তো তোমাকে কেটে খাওয়াবো। এমন একটা ভাব করে মনে হয় যে কিছুই করে খাওয়াই না, বুঝছেন। তো এই তো লবণ দিয়ে দিলাম গরু মাংসে। এই মাংসটা ফ্রিজে ছিল। আর এই যে বেগুন আর মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। হলুদের গুঁড়া 1 চা চামচ। আমি বেগুনটা হলুদ, মরিচ, লবণ আর জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো। আমি এভাবেই বেগুন ভাজি করি, ইলিশ মাছও ভাজি করি এভাবেই। তো ইলিশ মাছেও হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তারপরে আমি ভেজে নিব। আর অনেকদিন পর কিন্তু এরকম রান্না আমার বাসায় হচ্ছে, যে পোলার সাথে ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর গরু মাংস। এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে, মানে এই খাবারগুলো পোলার সাথে। তো এখানে বেগুন ভাজিতে আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর এখন গরু মাংস দিলাম। গরু মাংস দিব ধনিয়া গুঁড়া, আদা বাটা দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতন, রসুন বাটাও, আদা বাটা থেকে একটু কম। আমি সবসময় মাংসের মধ্যে, মানে গরু মাংসটার মধ্যে রসুন বাটাটা একটু কম খাই, আদা বাটাটা বেশি খাই, যাই না কে কিরকম খান। তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিব, আমি একবারে মাখিয়ে বসিয়ে দিব।
বেগুনটা মাখিয়ে নিয়েছি, এখন ইলিশ মাছটা মাখিয়ে নিব। আর ইলিশ মাছটা ভালো করে নাই, আমি সেদিন যে বাজার করে এনেছিলাম আমাদের এদিকে এলাকার বাজার থেকে। তো আসলে ভালো করে নাই, খেতে গেলে হয়তো বুঝতে পারবো। এখন করতে গিয়ে যে ডিম ছিল পেটে, সেই জন্য আর কি একদম পেটের মাঝে কোনো অবস্থায় দেখেন কত বড় ডিম ছিল, পেটটা একেবারে পাতলা হয়ে গেছে। সেই জন্য আর কি। আর মাছটা দেখতেও কেমন যেন লাল। আমি শুনেছি এরকম, মানে এটা মনে হচ্ছে চিটাঙ্গা মাছ এরকম, জানি না, খাওয়ার সময় তো বলতে পারবো কেমন করছে। আমার কাছে মনে হচ্ছে ভালো হবে না, কারণ ইলিশ মাছ তো সবসময় খাই। তো এই তো মাছ আর বেগুন আগে মেখে নিলাম, এখন আমি মাংসটা মাখিয়ে নেব। তার আগে মাংসটার মধ্যে গরম মশলা দিয়ে নিই। তো এই যে এখানে আস্ত শাহি জিরা, আস্ত শাহি জিরা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জিরা, এখন এটাকে মাখিয়ে নিব। ভালো করে মাখানো কমপ্লিট। আর এই যে নতুন আলু কিন্তু কেটে নিয়েছি, নতুন আলু দিয়ে রান্না করবো। আর এই তো প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি, এখন মাংসটা ঢেলে দিব। প্রেসার কুকারে তেলও দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। মাছগুলো আগে ভেজে নিই, তারপর আমি বেগুনগুলো ভাজবো। মাছটা কিন্তু প্রায় কমপ্লিট, এখন নামিয়ে ফেলবো। এরপর এখানে আমি বেগুনটা ভেজে নিব। এই যে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি নতুন আলুগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিব, কারণ যেহেতু নতুন আলু একটু ভালো করে মিক্স করে পানি দিয়ে দিব, তারপরে প্রেসার কুকারে সিট দিয়ে নেব। কালারটা কেমন আসছে আপনারাই বলেন। অনেক সুন্দর একটা কালার আসছে। আর বরের জন্য 2 টুকরা কষানো মাংস রেখে দিচ্ছি। এই যে সে কষানো মাংস পছন্দ করে, বেশি রাখিনি, অল্প একটু রেখেছি। আর এই যে মাছ ভাজা কমপ্লিট, এখন আমি বেগুনটা ভেজে নিব। আর এদিকে এখন মাংসটার মধ্যে ঝুল দিয়ে নিব।
চালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে যে পানি দিয়ে দিয়েছি। আর আজকে আমি বেরেস্তা উঠিয়ে রাখিনি, পেঁয়াজের মধ্যে চাল ভেজে নিয়েছি। আর এই তো এখন পরিমাণ মতো লবণ, তারপর দুধের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এই তো এখন ঢেকে দিব। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি পানি। আমার মনে হয় না আর পানি লাগবে, এটাতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো হোক, তারপরে আপনাদেরকে দেখাবো। আর ঘি দিয়ে কিন্তু আমি পেস্টটা ভেজে নিয়েছি, যার কারণে এখন আর আমি ঘি দিব না। লবণটা দেখলাম, পারফেক্ট। এখন একদম জালটা কমিয়ে দিয়েছি, দমে রাখবো আর কি। তো ওই তো যে পানি আছে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে যদি না হয় আরেকটা পাতিলে, যে পাতিলে আর কি পানি গরম করেছি, সেই গরম পানিটা পুরোটা দেইনি, আছে পাতিলে, সমস্যা নেই। তবে আমার আর পানি লাগবে না, এটাতেই হয়ে যাবে। একটু পরে উপর নিচ করে দিব। আর এদিকে আমি এই যে মাংসটা প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি। এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব, তাহলে আমার মাংসটা রান্না হয়ে যাবে। আমার গরম মশলাটার মধ্যে কিন্তু এলাচি, দারচিনি, তেজপাতা, জিরা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী সব দেওয়া আমার এই গরম মশলাটায়। আমি কিন্তু অনেকবার ভিডিও করে দেখাইছি যে আমি গরম মশলাটা কিভাবে করি। শাহি জিরা, অনেক সময় এবার স্টার মশলা দেওয়া হয়নি, লং দিয়েছি। এবার শুকনো মরিচও দিইনি। আমার মাংস তো এই তো আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই যে দেখেন আমার গরু মাংসের তরকারির কালার। আর এই যে এখানে পোলাও কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এই যে এখানেও সবকিছু সুন্দরভাবে ক্লিন করে ফেলছি। আপাতত সব ধুয়ে যায়, তারপরে আবার আমি ধুয়ে নিলাম। আর এই যে চুলা, এটা তো একদম কিছুই করা হয়নি। আর এটা এই যে হালকা পাতলা মুছে নিয়েছি। তো এখন এটা টেবিলে চলে যাব খাবার নিয়ে। এই যে আজকে পাতিল সহকারে চলে এসেছি, বাজে 2:30টা। খেতে দিব, তার নাকি খুব ক্ষুধা লেগেছে, নামাজ পড়ে এসেছে, সে ক্ষুধায় লড়তে পারতেছে না, এর জন্য পাতিল সহকারে নিয়ে এসেছি। আর এখানে গাজর, টমেটো, শসা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব নিয়েছি। এখন এই যে লেবুগুলো চিপে ভর্তা, মানে সালাদ বানাবে আমার বর, ভর্তা বলতেছি, ওর দায়িত্ব এটা। ও খুব মজা করে মাখে, সেজন্য বিসমিল্লাহ। এই সালাদটা মাখাও। গাজর দিয়েছি, দেখতে কি সুন্দর হয়েছে সালাদটা। দাও আমাকে দাও। এই যে তাকে দিয়েছি, এই যে আমি নিয়েছি। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে, কারণ জামাইয়ের কাছ থেকে সবসময় একই রিভিউ পাই। জামাই নিজের থেকে বলে না, জিজ্ঞেস করলে বলে। একটু সালাদ দিয়ে খাই, বিসমিল্লাহ। তো মাছ দিয়ে আর বেগুন ভাজি দিয়ে খাওয়া শেষ করে এখন মাংস নিব। তবে মাছটা আসলে আমি যেটা বলছি সেটাই, চিটাগাঙের মাছ ছিল, এই জন্য মানে ততটা স্বাদ না। আর ইলিশ মাছের আসলে সিজনে স্বাদ বেশি লাগে, এখন তো সিজন না। মাংস এরকম তেলওয়ালা মাংস তোমাকে সবসময় আনতে না করি, আর কখন আনবা না। সিনার মাংস তেল হবে, সিনার মাংস আনবা না। কি সালাদ শেষ করো, তাতে খেয়ে বলো।
তরকারি কেমন হচ্ছে। তবে এই আগডিগুলো আমার চাবায় খেতে মজা লাগে। মাংস ভালো হয়েছে। তো সন্ধ্যার সময় বর চা বানিয়ে নিয়ে এসেছে, আর এদিকে আমি প্রিয়তমার বাকি অংশটুকু শেষ করলাম। এই যে শেষের দিকে সিনেমাটা, তো অনেক ভালো লেগেছে। আর এই সময় কিন্তু আমি অনেক কান্না করতেছিলাম, কারণ এই সময়টা আসলে অনেক কান্না পাচ্ছিল। তো চাটা কিন্তু অনেক মজা হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।